ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 18 দিনে 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে 20,67,03,591 টাকা। গত বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে এই তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, পহেলা সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছেন। এতে আমাদের আয় হচ্ছে 20,67,03,591 টাকা। এর মধ্যে 2 শুক্রবার বন্ধ ছিল। বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রো রেল বন্ধ ছিল। এতে 1 কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান তিনি। গত 12 সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেলে। এদিন 3,43,892 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেন। এতে সেদিন মেট্রো রেলে আয় হয়েছে সর্বোচ্চ 1,46,57,566 টাকা। এছাড়া বর্তমানে গড়ে প্রতিদিন 3 লাখ মানুষ মেট্রো রেলে ভ্রমণ করেন। এর আগে শেখ হাসিনা সরকারের আমলে 6 মাসে মেট্রো রেলে আয় হয়েছিল 18,28,00,000 টাকা। চলতি বছরের 4 মার্চ শেখ হাসিনা সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন এসব তথ্য। মেট্রো চালু হওয়ার পর থেকে গত বছরের জুন পর্যন্ত 18,28,06,514 টাকা আয় হয়েছে বলে জাতীয় সংসদের অধিবেশনে জানিয়েছিলেন তিনি। ওবায়দুল কাদের সে সময় জানিয়েছিলেন, অডিট ফার্মের নিরীক্ষা করা 2022-23 অর্থ বছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোট আয় 18,28,06,514 টাকা।